নমস্কার সকলকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিগ ব্যাশ লিগের গ্রুপ স্টেজের একদম শেষ ম্যাচ 40 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব এবং এই 40 নম্বর ম্যাচটি হতে চলেছে পয়েন্টস টেবিলসের একদম নিচে থাকা সিডনি থান্ডার 8 নম্বর পজিশনে থাকা সিডনি থান্ডার এবং পয়েন্টস টেবিলসের 7 নম্বর পজিশনে থাকা মেলবোর্ন রেনেগেডস, এই দুই টিমের মধ্যে। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশান, ম্যাচ প্রেডিকশান তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, বিগ ব্যাশ লিগ শেষের পথে, তবে কদিন পর থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এখন সাউথ আফ্রিকা টি20 লিগও চলছে। এই দুটো লিগের প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। এছাড়াও ইন্টারন্যাশনাল লিগও শুরু হতে চলেছে। প্রতিটা লিগের প্রতিটা ম্যাচের আপডেট এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করে নিও এই ইউটিউব চ্যানেলটিকে। আর যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান তোমরা পেয়ে যাবে। এবং বন্ধুরা, এই 40 নম্বর ম্যাচটির ব্যাপারে যদি আমি কথা বলি, তো তোমাদেরকে আমি আগেই বললাম যেখানে সিডনি থান্ডার টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের একদম নিচে 8 নম্বর পজিশানে আছে। তারা এখনও পর্যন্ত যেই 9টা ম্যাচ খেলেছে তার মধ্যে তারা মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে। এবারের এই বিগ ব্যাশ লিগ তাদের কাছে খুবই খারাপ হয়েছে, তাদের পারফরমেন্স খুবই খারাপ হয়েছে এবারের এই বিগ ব্যাশে। অন্যদিকে যদি আমি মেলবোর্ন রেনেগেডস টিমের কথা বলি, এই টিমটি তাদের 9টা ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচ জিতেছে। এই টিমটি একটি ম্যাচ বেশি জিতেছে এবং এই টিমটি পয়েন্টস টেবিলসের 7 নম্বর পজিশানে আছে। এই বছর এই দুটি টিমের, মেলবোর্ন রেনেগেডস এবং সিডনি থান্ডার, এই দুটি টিমের পারফরমেন্স একদমই বাজে হয়েছে। তবে এখান থেকে সিডনি থান্ডার এবং মেলবোর্ন রেনেগেডস টিম অবশ্যই চাইবে এই শেষ ম্যাচটিতে ভালো পারফর্ম করে এই শেষ ম্যাচটি জিতে এবারের এই বিগ ব্যাশ লিগ শেষ করতে। এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি একটি ভালো টোটালের কথা বলি প্রথম ইনিংসে, তো এখানে আমার মতে প্রথম ইনিংসে যদি 170+ স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে যদি আমি প্রেডিকশান নিয়ে কথা বলি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশান জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। নাম্বারটিকে নিজেদের ফোনে তোমরা প্রথমে সেভ করে নিও, তারপরে এই নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি এবং তোমরা যদি চাও তো অনলাইন আইডিও নিতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করে। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই 40 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মেলবোর্ন রেনেগেডস এবং ম্যাচটিও জিততে পারে মেলবোর্ন রেনেগেডস। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ছোট্ট ভিডিওতে এই পর্যন্ত। এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও শেয়ার করে দিয়েছি। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো।